আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আদম সন্তানের বিচার শুরু হবে, যখন আমার বান্দাদের বিচার শুরু হবে, অর্থাৎ যখন আমাদের বিচার শুরু হবে, তখন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আদম সন্তান, তুমি যেই নামাজকে বেশি অবহেলা করছো, যেই নামাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছো, যে আল্লাহ রাসূলের কথা শুনছো না, আল্লাহর ওয়াদাকে তুমি খেলাপ করছো, এই নামাজের প্রথম হিসাব না হবে। যদি তোমার নামাজ কবুল হয় তাহলে সমস্ত আমলই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় অংশে বলছেন, যদি কারো নামাজ কবুল না হয় তার কোনো আমলই কবুল হবে না। আপনি নামাজ ব্যতীত যত দান সাদকা করেন, যত হজ করেন, যত মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন, যত মানুষকে সত্য কথা বলেন, যত মানুষকে দান সাদকা করেন, কোনো আমল কবুল হবে না যদি আপনার নামাজের হিসাব কবুল না হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারিনি। মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আদম সন্তান, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। প্রকৃত মুসলমান না হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে হুকুম করবে, যদি আপনি দুনিয়াতে সালাত না আদায় করেন, যদি আপনি দুনিয়াতে আল্লাহর কথা মান্য করে না চলেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, তুমি তাকে ধরো, ডান্ডা বেরি লাগাও এবং ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তখন আমাদের অবস্থা কি হবে? একটা উদাহরণ দিই। দুনিয়াতে কোনো আগুনের দ্বারা বা কোনো কাঠির দ্বারা বা কোনো অস্ত্রের দ্বারা যদি আমাদের শরীরের কোনো অংশ কেটে যায় বা পুড়ে যায়, প্রথমে আমরা কোথায় যাই? গ্রামের কমিউনিটি ক্লিনিক, যেখানে সরকার থেকে ওষুধ দেয়, সেখানকার ওষুধ খাই। যদি ভালো না হয় তারপরে চলে যায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে, ঠিক কিনা? মেডিকেল কলেজ হাসপাতালে যাই, 100 টাকা ওষুধ খাই, হাজার হাজার টাকা খরচ করি। যখন দেখি আমার শরীরের ঘা ভালো হচ্ছে না, তখন যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, হাজার হাজার টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। তারপরেও যখন দেখি না আমার কোনো উপকার আসছে না, তখন আমরা দেশের বাহিরে চলে যাই, যাই না? লক্ষ্য উদ্দেশ্য একটাই, যেন আমার এই ওষুধের বিনিময়ে যেন আমার শরীরের কাটা ঘা বা পোড়া ঘা ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এই উদাহরণ দ্বারা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, দুনিয়াতে আমল কম করার কারণে কিয়ামতের মাঠে যখন আপনাকে ধরা হবে, কিয়ামতের মাঠে যখন আপনার আমল নামার খাতা, আপনার আমল নামা হালকা হবে, নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু, তোমরা তাকে ধরো, ডান্ডা বেরি লাগাও আর ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? তখন আপনি কোন ফেরেশতার কাছে যাবেন? গিয়ে বলবেন, হে ফেরেশতারা, আজকে শরীরের জাহান্নামের আগুনে শরীরের ডান অংশ আমার পুড়ে যাচ্ছে, জাহান্নামের আগুনে শরীরের বাম অংশ আমার পুড়ে যাচ্ছে, জাহান্নামের আগুনে পুরো শরীর আমার ঝলসে যাচ্ছে, আমি পারছি না জাহান্নামের আগুন সহ্য করতে, আমাকে একটু বাঁচাও। কোন ফেরেশতা বাঁচাবে? সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমল কম করে জান্নাত হারায়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এমত অবস্থায় দেখলেন যে রাস্তার কিনারায় একজন সাহাবী কি করছেন? কান্না করছেন। হাদিসটা ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন, এমত অবস্থায় দেখলেন রাস্তার পাশে একজন সাহাবী কান্না করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি কান্না করছো কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একটা কিয়ামতের একটা গোপন বিষয় আমার মনে হচ্ছে, এইটা মনে করে আজকে আমার কান্না পাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের কোন জিনিসটা আবার গোপন থাকলো, কিয়ামতের কোন জিনিসটা আবার গোপন থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিয়েছেন যে তুমি এই পথে যাও, তোমার কল্যাণ হবে। তুমি সুদ ঘুষ খেও না, তোমার কি হবে? ভালো হবে। কিন্তু যদি তুমি সুদ ঘুষ খাও, যদি তুমি নেশাদার দ্রব্য পান করো, যদি তুমি সালাত না আদায় করো, তোমার কল্যাণ হবে না, তার মানে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু খুলেই বলেছেন, তাহলে কোন জিনিসটা আবার বাকি থাকলো? তখন সাহাবী কি বলছেন জানেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ওই জিনিসটাই তো আমার নিকট গোপনীয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে এক মুষ্টি লোক থাকবে, এরা যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাতে এক মুষ্টি লোক থাকবে, এরা যাবে জাহান্নামে। আমি সাহাবী আল্লাহর কোন হাতে আছি? আল্লাহু আকবার। কখনো চিন্তা করেছিলাম? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে এক মুষ্টি লোক থাকবে, এরা যাবে জান্নাতে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাতে এক মুষ্টি লোক থাকবে, এরা যাবে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাহাবী আল্লাহর কোন হাতে আছি? আমি কি জান্নাতের হাতে আছি নাকি জাহান্নামের হাতে আছি? এই জিনিসটা আমার মনে করে আজকে আমার দিলটা ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। অথচ আমরা সালাতকে সালাত মনে করি না, নামাজকে নামাজ মনে করি না। আমাদের যখন মন চায় মসজিদে যাই, যখন মন চায় না মসজিদে যাই না। শীতের সময় আসলে মসজিদে তো আরো মুসল্লি দেখা যায় না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যখন জান্নাত সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে আসো। আমি জান্নাত সৃষ্টি করেছি জিবরাইল, তুমি যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখলেন, এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তুমি জান্নাত এত নিয়ামত দ্বারা, জান্নাত এত শান্তির জায়গা করে সৃষ্টি করেছো, আমার তো মনে হয় যে তোমার বেশিরভাগ মানুষ জান্নাতে যেতে চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে আসো। আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তুমি জাহান্নাম এত কষ্ট দ্বারা, এত ক্লেশ দ্বারা সৃষ্টি করেছো। যেইটা দেখলাম জাহান্নাম আগুন আর আগুন, আমার মন বলছে তোমার কোনো বান্দাই জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহু আকবার। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কেউ কিন্তু চায় না। চাই কিনা? কেউ আমরা জাহান্নামে যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা ঘিরলেন এবং জাহান্নামকে মনের ইচ্ছা চাহিদা কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ দ্বারা ঘেরাও করলেন, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠালেন জান্নাত দেখতে। জিবরাইল এবার যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন, দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরাও করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তুমি যে জান্নাত কষ্ট ক্লেশ দ্বারা সাজিয়েছো, আমার মন বলছে তোমার বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে। তোমার বেশিরভাগ মানুষ জান্নাত পাবে না। কেন জানেন? পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল এবার যাও জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তুমি যে জাহান্নাম মনের ইচ্ছা কামনা বাসনা চাহিদা দ্বারা সৃষ্টি করেছো, সাজিয়ে রেখেছো, আমার মন বলছে তোমার বেশিরভাগ বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জিবরাইল আলাইহিস সালাম কতদিন আগে এই কথা বলেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনের যতগুলো পাপ আমরা করেছি তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাম
যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মনের ইচ্ছা, কামনা, বাসনা, চাহিদা দ্বারা সাজিয়ে রেখেছেন। এখন আমরা মন যেটা চাই সেটাই করি। মন যদি চায় নামাজ পড়বো তবে নামাজ পড়ি, এইটা মনে করি না যে নামাজ ছাড়া কিয়ামতের দিনে আমি পার পাবো না। নামাজ পড়ি, বিড়ি খাওয়া ছাড়ি না। নামাজ পড়ি, তামাক খাওয়া ছাড়ি না। নামাজ পড়ি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নাকি ভয় করি। সম্মানিত উপস্থিতি, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, এইটা আপনার মুখে তখনই মানাবে যখন আপনি বিড়ি খাওয়া বাদ দিবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, এইটা বলা তখনই আপনার মানাবে যখন আপনি 100% বলতে পারবেন যে আমি সুদের সঙ্গে জড়িত নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে তখনই আপনি মান্য করতে চলবেন যখন আপনি ভাববেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা সব সময় তার হুকুম মেনে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা শুনেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা কখনোই জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য, পান, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, হিরোইন, গাঁজা, নেশাদ্রব্য পান করে, এই ব্যক্তিরা